হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাহলে আবার একটা নতুন দিনে শুরু করলাম একটা নতুন ভিডিওর সাথে। সবাই আমার সাথে পুরো ভিডিওটা যদি দেখেন বা থাকেন বা ভালো লাগে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ারটা অবশ্য করেই করবেন। হ্যাঁ, দেখুন, ব্রেইন ওয়াশ কাকে বলে? ব্রেন ওয়াশ কাকে বলে? বড়দের ব্রেন ওয়াশ করা আমরা শুনেছি। কিন্তু ছোটদের ব্রেন ওয়াশ, হ্যাঁ, আমি এখন থেকে বলছি যে টিনার এবার একটু সাবধান হওয়া উচিত। কারণ ছেলেটার কিন্তু ভালোভাবেই ব্রেন ওয়াশ করার চেষ্টা চলছে। কারণ ছেলেটার সবসময় আ কি বলা হয় বা কি বলে সেসব নিশ্চয়ই আমরা ভিডিও টু ভিডিও দেখতেই পাই। তাই ও নিশ্চয়ই ফলো করে। কিন্তু এইবার একটু কিন্তু ওর সাবধান হওয়া উচিত। কারণ বাচ্চা মানুষ তো, কি বলবে, কি না বলবে, আ যা দেখবে বা যা শেখাবে বা ওকে যেভাবে বারবার একটা জিনিস বলানো হবে, ও কিন্তু বলে বসবে। যেমন আজকে বলে বসলো, কিরমভাবে? যাই হোক, আ এগুলো কিন্তু প্ল্যানিং। কারণ যখনই বাদর কোনো কথা বলতে বসে কিন্তু কোনো সময় আম সাধারণত কারো সঙ্গে বসে না খুব একটা। নিজেই একা বসে, ক্যামেরা সামনে বসে কথা বলে। কিন্তু আজকে যখনই বসলো, মা সঙ্গে মাঝখানে ছেলেকে বসিয়ে, তখনই বোঝা গেছে এর নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধান্দা আছে। কিসের ধান্দা? মানে মাকে বসিয়ে, ছেলেকে বসিয়ে ভিউয়ার্সদের সামনে বেচারা সাজা, ছেলেকে দিয়ে কিছু বলানো বা এমনভাবে বলানো যাতে ছেলেটা রিঅ্যাক্ট করে। আ সেইটাকে ও তো সাকসেস হলোই, বলেই বসলো। শুনতেই পেলাম, "না, আমি হোস্টেলে যাব না। তার থেকে বরং ওই পিসির বাড়িতে যাব।" তাহলে ছেলেটার কাছে পিসির বাড়ি কত বড় অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে, যাকে কিনা গত কয়েক মাস ধরে তার চেনা। এত কিসের অ্যাফেকশন বা অ্যাট্রাকশন, যার সঙ্গে কয়েক মাস আগে তার মার সঙ্গেও এতদিন ছিল, সেই মায়ের নাম যদি কখনো বা করেছে, আমাদের শোনাতে আসেনি কিন্তু, সেটাকে কাটছাঁট করে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এটা বিশেষ করে শোনায়। কাটছাঁট করে কিন্তু কখনোই বাদ দেয় না। তা বলে কি ও মার নাম বলে না? নিশ্চয়ই বলে। নিশ্চয়ই বলে। কারণ ভিডিওর সময় যখন বসে কথাগুলো হলো, একবারও আ ওর মা, অ কিষাণুর মা এইভাবে কিন্তু বলা হলো না। যদি পাঠিয়ে দেয়, সে যদি পাঠিয়ে দেয়, এইভাবে বলা হলো। তার মানে ওর সামনে মা কথাটা বলতে চাইছে না। যদি মা শুনে ও কিছু রিঅ্যাক্ট করে, এটা একটু খেয়াল করে দেখবে। আ এটাই আমার মনে হলো। যাই হোক, দিনের শুরু থেকে শুরু করি। সকালে কি হলো না, আ সমন এসেছে বলে যাত্রা শুরু হলো রানাঘাট কোর্টের উদ্দেশ্যে। হ্যাঁ, কারণ কদিন আগেই আমরা টিনাকে যেতে দেখেছি কোর্টে। তখনই জানি হয়তো আরেকটা ওদিক থেকেও হবে। দেখো, এগুলো সবই কেসের সঙ্গে কেস লড়তে গেলে যেগুলো হয় সেগুলোই চলছে। কোনো আলাদা উৎকণ্ঠার জিনিস নয়। এটা হবেই, ডিভোর্সের যে প্রসেসিং চলছে সেটারই প্রসেসিং এর এগুলো অঙ্গ। যাই হোক, সেগুলোকে দেখিয়ে নিজের ভিউয়ার্সদের থেকে সহানুভূতি আদায় করতে চাইছে। কোনোদিন দেখিনি। দেখো, এই পাশ দিয়ে এটা হলো জেল, এর পাশ দিয়ে আগে তো কোনোদিন হাঁটিনি। কেউ কি আম যদি আ পুলিশের ছেলে-মেয়ে না হয় বা আ ওই জেলের পাশে যেসব বসতি আছে সেখানে যদি না বাস হয়, তাহলে সে জেলখানা দেখবে কি করে? একমাত্র কোনো ঘৃণ্য কাজ বা আ আইনি কাজ বা ওই সংক্রান্ত কাজে যদি না ফাঁসো, তাহলে তুমি জেলখানা দেখবে কেন? তাই না? এরকম আমরা অনেকেই আছি জেলখানা দেখিনি। তা বলে কি আমি কোনোদিন পুলিশ স্টেশনে যাইনি? হ্যাঁ, গেছি বহুবার। কেন? আমার একবার পাসবই হারিয়ে গেছিল। আম একবার প্যান কার্ড, আধার কার্ড হারিয়ে গেছিল। তা আমার এগুলোর জন্য জিডি করতে আ আমার তো যেতেই হয়েছে। যাই হোক, আ থানায় লোকের প্রয়োজনে যেতে হয়। অপ্রয়োজনে কেউ লোকে চলে যায় না। লোকের প্রয়োজন না হলে থানা দেখবে কেন? আ কোর্টই বা দেখবে কেন? সে যার কাজ, যার প্রয়োজনে সেখানে যাবে। যাই হোক, যেগুলো বলা সেগুলো সবই সহানুভূতি আদায়ের জন্য। যাই হোক, সে গেছিল, কাজ করেছে, কিন্তু কি কাজ হয়েছে কিন্তু বলেনি। কি নিয়ে কথা বলতে বসলো? কতগুলো ভুয়ো খবর, যেগুলো এরাই ছড়িয়েছে। নিজেরাই ছড়িয়েছে। নিজেরাই ছড়িয়ে নিজেরাই এর ক্লারিফিকেশন দিতে বসেছে। কারণ আমরা ইতিমধ্যে আজকের দিনে বসে জেনে গেছি খবরটা পুরোটাই ভুয়ো। কারণ যার খবর সে নিজেই ডিনাই করেছে। কাজেই এটা যে এদের নিজস্ব রটনা, নিজস্ব ঘটনা, কারণ এগুলো তো আগের দিন সব রেকর্ডিং হয়ে গেছে। সেগুলো আর বাদ দেয়নি। কারণ আম সহানুভূতি আদায় তো যেকোনোভাবে হতে পারে না? যতই রটনা ঘটনা বলুক, আমার যখন এটা রেকর্ডিং হয়ে গেছে, আমি যখন এটাকে রেডি করেছি, তখন তো আমার ভিউয়ার্সদের দেখাতেই হবে। কারণ যদি ভবিষ্যতে এর সম্ভাবনা থাকে, তাহলে যেন আমি আরো বেশি করে সহানুভূতি পাই।
সে দেখো যা হবে সবার কনসেন্টে হবে। কিন্তু এরা বোর্ডিংসটাকে যেভাবে হোস্টেলটাকে যেভাবে একটা ঘৃণ্য জায়গা হিসেবে প্লেস করতে চাইছে, আজও ওই দালাল যে করবে সে তো স্বাভাবিক। তার তো বুদ্ধি-সুদ্ধি কম। ওই কূটবুদ্ধি বেশি। শিক্ষাগত বুদ্ধি কিছুই নেই। কারণ যেটুকু তার ছেলের কথা বাদ দাও, আ মেয়ের শিক্ষা আছে সেটা হয়তো বাই চান্স হয়ে গেছে। হ্যাঁ? তাও তো ঘরে বসেই কাজ করে। অনলাইন কাজের মতো। অফিসে তো তাকে যেতে দেখি না। কাজেই সেইরকম কোম্পানির কাজই করে। সে যে কাজই করুক, কোনো কাজই মানে ছোট নয়। সব কাজকেই সম্মান করা উচিত। সেটা না, সে তার যোগ্যতা অনুযায়ী যা কাজ পেয়েছে সেটাই সে করছে, সেটা কথা না। কথাটা হচ্ছে শিক্ষা দেওয়া। সে এক মেয়েকে দেখিয়ে বিশাল সে নিজে যে শিক্ষা দিতে পারে, সেইটা ভাবার কোনো কারণ নেই। তার মেয়ে যে শিক্ষাটা নিতে পেরেছে, সেটা তো আম শাবাশির ব্যাপার। কিন্তু আ সবাই যে সবাইকে শিক্ষা দিতে পারবে বা একজনকে শিক্ষা দিতে পেরেছে বলে আরেকজনকেও এ শিক্ষা দেওয়ার যোগ্যতা ধারণ করে, এটাও তো একেবারে সঠিক বলা কি যায়? তাহলে ছেলেও তো সমান তালে শিক্ষিত হতো। একজন শিক্ষিত, একজন অশিক্ষিত মোটেও হতো না। কাল আবার বলতে শুনলাম ছেলে নাকি পড়াশোনা করছে। আবার নতুন জিনিস। একটা নতুন কথা শুনলাম। বাবার বিজনেস দেখছে, পড়াশোনা করছে, অদ্ভুত কথা। যাই হোক, কত বছরে যখন বললই পড়াশোনা করছে, তাহলে কত বছরে পড়াশোনাটা শেষ হবে সেটাও নিশ্চয়ই বলবে। কি পড়ছে সেটাও বলতে শুনলাম না। পড়াশোনা চালাচ্ছে। কি পড়ছে? সেটাও তো বলা উচিত, তাই না? আ যখন নিজে বলল, সেজন্য বলা। আর যদি না আমি নিজে উত্থাপন করি তাহলে আমার সেখানে বলার কোনো কথা আসে না বা প্রয়োজন আসে না। বোর্ডিংয়ের কথাটা উঠল অমনি। ছেলে ভালো পরিবেশে আছে, সুস্থ আছে, আমরা কী জন্য বোর্ডিংয়ে দেওয়া হয়? না বাড়িতে যদি দেখাশোনার লোক না থাকে তবে নাকি বোর্ডিংয়ে দেওয়া হয়। এটা কে বলেছে? কে বলেছে? ছোট বয়সে বোর্ডিংয়ে আ অনেকে দেয়। কারণ আমাদের অনেকেরই শখ আছে যে মিশনে পড়াবো, ভালো জায়গায় পড়াবো যাতে ছেলেটার চরিত্র ঠিক হয়, পড়াশোনা ঠিক হয়, ভবিষ্যৎটা ঠিকভাবে তৈরি হয়। এখন দেবো বললেই তো দেয়া যায় না। তার পড়াশোনার একটা স্ট্যান্ডার্ডও থাকতে হয় ১ নম্বর। আর ২ নম্বর অনেকে ছোট বয়সে না দিয়ে বেশি বয়সেও বোর্ডিংয়ে যায়। বোর্ডিং অর্থাৎ বোর্ডিং কথাটা বাদ দিয়ে হোস্টেল বললে ভালো হয়। আমার মেয়ে তো এত বেশি বয়সে হোস্টেলে থাকে। তো থাকে তো, তার কি দেখাশোনার লোক নেই? আমাদের বাড়িতে ১১ জন লোক। তো দেখাশোনার লোক থাকলেই যে হোস্টেলে যাবে না আর পড়াশোনার খাতিরে যাবে, সে কোথায় চান্স পায় তার ভিত্তিতে গিয়ে থাকে। পড়াশোনার বেসিসে থাকে। তাই কি না? যেখানে যেরকম প্রয়োজন সেইভাবে সে থাকে। ব্যাপারটা হচ্ছে আমার ছোটবেলার পড়াশোনাটা একরকম, বড়বেলার পড়াশোনাটা আরেক রকম। সেইজন্য তুলনাটা আমার মেয়ের সাথে কোনোভাবেই হয় না। যেহেতু সে মেডিকেল লাইনে আছে সেহেতু তার হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হয়। এছাড়া আর কোনো রাস্তা নেই। তার বাড়িতে আসার কোনো সুযোগ নেই। আর এর ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে এর মানসিক বিকাশ, এর চরিত্রের বিকাশ এইজন্য যদি দেয় তো পরবর্তীকালে দেবে। এখন দেওয়ার কোনো প্রশ্নই তো আসছে না। অবশ্য কথাই হয়নি তবু বলছি, তার বয়সই হয়নি। তাহলে কী করে তার হোস্টেল জীবনের কথা আসছে? যাই হোক এদের হয়তো সেই জ্ঞানটা ছিল না বা যারা এই রটনাটা, এই রিমার্সটা ছড়িয়েছে তাদের হয়তো সেই নলেজটা ছিল না। তার জন্যই এটা ছড়ানো হয়েছে। যাই হোক টপিকস আনতে হবে তো কনটেন্ট আনতে হবে নাহলে রোজ রোজ আমি কি করে আমার ভিউজ বাড়াবো সেটাও একটা কারণ সেই জন্যই এগুলো আসছে যাচ্ছে কিন্তু কথাটাও এটা নয় যে দাদু ঠাকুমা রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে তার জন্য আমি ছেলেটাকে হোস্টেলে পাঠাতে পারি না এটা কোনো কারণে এসে পড়ে না আবার বলা হলো আমার ভিউয়ার্সরা আছে আরে ভিউয়ার্সরা কিসের জন্য আছে তোমার ভিউজ বাড়ানো কমানোর জন্য আছে তোমার ফ্যামিলি ম্যাটারে ভিউয়ার্সরা ঢুকবে আর সবাই মেনে নেবে হতে পারে ফ্যামিলি ম্যাটার্সে বাইরের থার্ড পার্টি কখনো ঢুকতে পারে না ওই দালালও ঢুকতে পারে না সে বাইরে শুধু চিৎকার করতে পারে ক্যামেরার সামনে শুধু বলতে পারে কিন্তু তার অধিকার কে মানবে বাচ্চার ব্যাপারে দাদু ঠাকুমাও যত না বলতে পারে তার বাবা মা বেশি মানে অধিকারটা পায় এই নলেজগুলো নিয়েই কথা বলবে ওই ক্যামেরার সামনে এসে একটা সহানুভূতি একটু ভিউয়ার্সদের প্রতি কি বলবো দুর্বলতা নিজেদের উইক পয়েন্টস এইগুলো দেখিয়ে ভিউজ কামানোটা ঠিক জিনিস না কারণ এখনও যেখানে ডিভোর্সই হয়নি আর বাচ্চার যেখানে বয়স হয়নি সেখানে এটা কোনো কথা নেই তবে ঠাকুমাকে বলতে শুনলাম পাড়া প্রতিবেশী আছে বাবা আছে
সে নিজে আছে, অথচ একবারও কাউকে বলতে শুনলাম না যে একটা বাচ্চার শিশু বয়সে তার মাকে কতটা প্রয়োজন হয়। মা ছাড়া তো মানসিক বিকাশই ঘটে না। ছোটবেলাটা তো হেসে খেলে চলে যায়, কিন্তু তার যে গঠন সেটা কোথা থেকে তৈরি হবে? যাই হোক, এরা বলছে, আমরা শুনছি, আমরা সেটা নিয়ে বলতে চেষ্টা করছি। জানি না কতটা সঠিকভাবে বলতে পারছি। চেষ্টা করছি। আমি বলছি না আমি সঠিক। আমার মনে হচ্ছে আমার এই কথাগুলো বলা উচিত, তাই আমি বলি। কারোকে দোষারোপ করা, কারোকে আ খোঁচানোটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আ সবাইকে কিন্তু সমানভাবে সম্মান করা উচিত। এরা শুধু নিজেকেই দেখে। তার যে বাচ্চাটার যে একটা মা আছে, মায়ের যে একটা স্থান ছেলেটার ফাঁকা থেকে যাচ্ছে, একসময় যে এদের জবাবদিহি করতে হবে। আরে দাদু ঠাকুমা তো একটা বয়স পর্যন্তই থাকবে। সারা জীবন তো অমর থাকবে না। বাবা যদি বাবাই জীবিত থাকবে ধরে নেওয়া হচ্ছে শেষ বয়স অবধি, বাচ্চাটার বড় হওয়ার অবধি। ধরে নেওয়া হচ্ছে দাদু ঠাকুমাও থাকবে না এমন কোনো কথা নেই। আজকাল কে কখন কিভাবে বাঁচবে বা মারা যাওয়ার সময় হবে এগুলো কোনো বয়সের কারণে হয় না। অনেক কম বয়সী লোকজনও আগে চলে যায়। এই ব্যাপারগুলো চলে আসে না? কেউ বলতে পারবে না আমার বয়স হয়েছে আমি আগে যাবো। যার যখন সময় আসবে সে তখন যাবে। তাহলে ছেলেটার কথা ছেলেটা যে বড় হয়ে কি বলবে ততদিনে অবশ্য ব্রেন ওয়াশ এরা করেই ফেলবে আশা করা যায়। আ কিন্তু বিচার বুদ্ধি যার ভেতরে থাকবে সে ঠিকই বুঝতে পারবে। তারপর এটা হলো গিয়ে ওয়াইটির প্ল্যাটফর্ম যেখানে কিনা আ এটা তো ছাড়তে পারবে না। কারণ ডেইলি ব্লগিং লাইফ না? আ এটাই রোজগারের রাস্তা। কাজেই এইভাবেই থাকতে হবে। ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে দেখা যাবে। তবে আজকে যেটা হলো একটা অবান্তর টপিকস এনে সেটার উপর আ কন্ট্রোভার্সি করানোর চেষ্টা করা হলো। যেটার কোনো আ উত্থাপনই ছিল না। এই ঘটনা যেখানে ঘটেইনি। যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে নিজেই ডিক্লেয়ার করেনি। তাহলে এটা কিসের রটনা, কিসের ঘটনা আর কিসের এখানে বসে অভিযোগ করা? যাই হোক পুরো ব্যাপারটাই অবান্তর, পুরো ব্যাপারটাই ফেক এবং পুরো ব্যাপারটাই ফালতু। এদের নিজেরই সৃষ্টি করা, এরা নিজেদের ফাঁদেই পড়ে গেছে, তাই এগুলো করছে। তাহলে এটুকুই বলতে আসলাম। আর লাস্টে টিনাকে বলব, এবার অন্তত একটা কিছু করুক ছেলেটাকে নিয়ে। কারণ দেখতে তো পাচ্ছে ছেলেটা কি তৈরি করছে এরা আর কি, বা কি তৈরি করার চেষ্টা করছে, বা আরও কি কি এদের প্ল্যান আছে, কি প্রোগ্রাম আছে। সত্যি এটা এবার কিন্তু একটু চিন্তার বিষয়। যদি ছেলেটার প্রতি ওর কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে এটা নিয়েও একটু ভাবা উচিত। ঠিক আছে? এইটুকুই বলার ছিল, এটুকুই তোমাদের কাছে বলতে আসলাম, শেয়ার করতে আসলাম। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। এখনকার জন্য টাটা। আবার আসবো অন্য সময়, অন্য একটা নতুন ভিডিওর সাথে।